হাই। তো আমি তোমাদের সামনে একটা গল্প শেয়ার করছি, ঠিক আছে? মানে আমরা ক্লাস 9-এ পড়তাম তখনকার এই গল্পটা। তখন আমরা 4টা বান্ধবী ছিলাম। আমি আমার 4টা বান্ধবী, ঠিক আছে? 4টা বান্ধবী কী হয়েছিল, 4টা বান্ধবী 4টা ছেলের সঙ্গে গল্প করতাম, ঠিক আছে? আমি মানে ফার্স্ট মেন ছিল একটা বান্ধবী, যার সোর্সে আমরা 4টা বান্ধবী, ঠিক আছে, 4জনের সঙ্গে গল্প করতাম। তাদের বাড়ি ছিল লং ডিস্টেন্স, দার্জিলিং, ঠিক আছে? আমাদের বাড়ি মালদায়। তো একটা বান্ধবীর থ্রুতে সবাই পেয়েছিলাম সবার নাম্বার। তো সবার গল্প করতাম। মানে আর যে দুটো বান্ধবী ছিল ওরা নর্মালি গল্প করতো, আর আমরা দুটো বান্ধবী ছিলাম, ওরা রিলেশনশিপে চলে গিয়েছিলাম, ঠিক আছে? এবার বেশ ফার্স্ট লাভ, বুঝতে পারছো? মানে তারও ফার্স্ট লাভ, আমারও। মানে তার ফার্স্ট কিনা জানি না, তার ফার্স্ট না মনে হয়, আমারই ফার্স্ট লাভ, মানে আমার অন্য বান্ধবীর। দেন ভালোই চলছিল আমাদের গল্প টল্প, ঠিক আছে? দেন গল্প করতে 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 প্রেম প্রীত হয়ে যায়। দেন মিডিলে কি হয়, মানে মানে আমরা রিলেশনশিপে যাই আর ওরা দুজন যায় না, নর্মালি কথা বলতে বলতে বাদ হয়ে যায়। আর একটা বান্ধবী, তো আমি ভেবেছিলাম ওর সাথে হয়তো ওর বিয়ে হবে, মানে এমন কথা বলতো, এমন গল্প করতো কি না, মানে আমি ভেবেছিলাম পাক্কা এদের পাক্কা বিয়ে। বাট এন্ডে দেখি কি ওই মেয়েটাই মানে ছেড়ে দেয় ছেলেটাকে, ঠিক আছে? ছেড়ে টেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে বিয়ে বাচ্চা করে নেয়, এখন সংসার করছে, ঠিক আছে? আর তারপরে সবাই ভেবেছিল আমারটা হয়তো টিকতে পারে, ওরটা ও ছেড়ে দিল, কিন্তু হ্যাঁ ওর জন্য ভাই ওই ছেলেটা অনেক কিছু করেছিল, বাট মেয়েটাই ছেড়ে দিল, কী আর বলবো, লড়কি খারাপ নিকল গই ভাই। দেন তারপর কি হলো যে হ্যাঁ, কিন্তু এটা মানতে হবে যে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলেকে বিয়ে করবো, ভালোবাসি, মানে সে জান প্রাণ এক করে দেবে, সব ট্রাই করবে, বাট হাল ছাড়বে না। কিন্তু ওই মেয়েটা হাল ছেড়ে দিয়েছিল, যাই হোক, হয়তো চাইনি। এবার বাড়ি ছিল আমার, ঠিক আছে? এবার আমি কি করব, আমি তার সাথে দিব্যিতে ভালো রিলেশনশিপে গেলাম, আমাদের দেখা হয়েছিল একবার, ইম্যাজিন, তা আবার রাস্তার ধারে বসে স্টেশনে কিছুক্ষণ গল্প করে বাড়ি। তো তো কী হয়েছিল, দেন তারপর আমারটাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ব্রেকআপ হয়ে যায়, ঠিক আছে? তো আমার এখন রিয়েলাইজ হয় ঠিক হয়েছিল, ব্রেকআপ হয়েছিল। তো আর এখন মানে শান্তিতে আছি, সিরিয়াসলি, মানে এতটা জঘন্য একটা রিলেশনশিপ হয়ে গিয়েছিলো, এতটা টক্সিক, এতটা একটা বাজে হয়ে পর্যায়ে চলে গিয়েছিলো ধারণার বাইরে। সবাই তো বলতো, মানে তার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করে দিয়েছিলাম, ঠিক আছে? সবাই বলতো ভাই অবশ্য থাকতে পারবি না, মানে তার জন্য আমি বান্ধবীদেরকেও ছেড়ে দিয়েছিলাম, এমন একটা জায়গা চলে এসেছিলো, তার জন্য স্কুলও চেঞ্জ করে দিয়েছিলাম, ভাই প্রচুর কিছু স্যাক্রিফাইস করেছিলাম তার জন্য। দেন তারপর যখন অন্য একটা কারণে ব্রেকআপ হয়, দেন তখন তো পারছিলাম না থাকতে, যে কী করে হলো, কী করে হলো, কেন হলো। তারপর রিয়েলাইজ হলাম ঠিকই হচ্ছে, যেটা হয় ভালোর জন্য হয়। তারপর যার সাথে আমার ব্রেকআপ হয়েছিল, ও তখন রিয়েলাইজ করেছিল আমি কি ভুল করলাম, আমাকে বলেছিল তো কতটা আমি টক্সিক ছিলাম না বল তোর লাইফে। আমি তখন বলছিলাম এক্স্যাক্টলি ছিলি। তার যে এটা ভুলটা যে ও বুঝতে পারে, যে ওর ভ্রান্ত ধারণার পর্দাটা যে ভেঙেছে, আমি এইটুকুতে খুশি যে ওর নিজের ভুলটা বুঝতে পেরেছে, যে আমি ভুল করেছি। দেন আমি তো খুব তারপরে তখন তো পাচ্ছিলাম না খুশি হতে। দেন তারপর যখন খুশি হলাম তখন বুঝলাম কিছু লাইফে কিছু জিনিস হয় ভালোর জন্যে হয়। মানে আমার সাথে যেটা হয়েছে ভালোই হয়েছে। মানে আমি যদি ওর সাথে থেকে যেতাম, দেন ও বুঝতে পারতো না যে আমি ওর উপর কতটা প্রেশার ক্রিয়েট করি, ওই কতটা রেস্ট্রিকশন লাগায়, কতটা টক্সিক হয়ে গেছে রিলেশনশিপ। মানে ইজিলি পেয়ে গেলে কাউকে কেউ সত্যি তার মূল্য থাকে না। তো এটাই হতো। অবভিয়াসলি একটা টাইমের পর এরকমও হতো হয়তো, যে ও টর্চারও করতো, কোনো গ্যারেন্টি নেই, হতোই, কারণ রিলেশনশিপটা এতটা টক্সিক হয়ে গিয়েছিলো। দেন আমি এখন রিয়েলাইজ করি আমি বেঁচে গেছি। এখন সেও ভাবে ঠিক আছে ও ভালো থাক, আমিও চাই আমিও ভালো থাকি। তো কিছু যদি কারো লাইফে এরকম কিছু হয়, তো দেন